শিক্ষক হওয়ার পরে ওইখানে যে অবস্থায় ছিলাম সেখান থেকে আমার নিজের কাছে এত নিজেকে ছোট মনে হতো। এই অবস্থা চলতে থাকলে শিক্ষার কোনো পরিবর্তন হবে না। একটা স্কুলের জন্য শিক্ষা খাতে যে বাজেট বরাদ্দটা হবে সেটা যথাযথভাবে খরচ হচ্ছে কিনা ওইটা যদি ওইখানকার এমপি, ওইখানকার মন্ত্রী, ওইখানকার আমলা, ওইখানকার সরকারি জনপ্রতিনিধি যদি সরাসরি যুক্ত থাকে, ওই স্কুল, ওই কলেজ, ওই বিশ্ববিদ্যালয় তো যা খুশি তাই করতে পারবে না। তো সুতরাং এই সিদ্ধান্তটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এর ফলে আপনার তোমার এমপি হওয়া বা অথবা অ্যাডমিন ক্যাডার হওয়ার বা পুলিশে এসপি হওয়ার চাপটাও একটু কমে যেতে পারে। চাপটা কমে যাবে, একদম চাপটা কমে যাবে। আসলে একটা এত সুবিধার এত বৈষম্য, আমার এক ছাত্র, এটা বলে শেষ করে, আমার এক ছাত্র দেখা হওয়ার পরে জিজ্ঞেস করলাম এখন কি পড়াশোনা, ক্লাস টাস কেমন হচ্ছে, কারণ ও কলেজ শিক্ষক বলে আমি জানি। ও বললো আমি তো এখন কলেজ শিক্ষক নাই। তো এখন কোথায়? বললো যে এখন আমি টিএনও। মানে আগে কলেজ শিক্ষক ছিল, এডুকেশন ক্যাডারে ছিল, সে পরে আবার বিসিএস দিয়ে টিএনও হয়েছে। কারণটা কি? বললো যে স্যার আমি শিক্ষক হওয়ার পরে ওইখানে যে অবস্থায় ছিলাম সেখান থেকে আমার নিজের কাছে এত নিজেকে ছোট মনে হতো, তা আমার মনে হতো নিজের মধ্যে একটা জেদ আসলো যে ওইখানে আমি যাব। তারপরে অ্যাডমিন ক্যাডারে হয়ে তারপরে আমি এই যে সুবিধা এবং মর্যাদার এই যে পার্থক্য, এই অবস্থা চলতে থাকলে শিক্ষার কোনো পরিবর্তন হবে না। এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য এবং অন্যান্য অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে যদি সরকার এই সিদ্ধান্তটা ঘোষণা করে। এটা সামনের পার্লামেন্টে এখন মন্ত্রী সাহেব থাকলে তাকেও বলতাম, এমপি সাহেব যারা এখনো তো না, এমপি সাহেবরাও নাই, তো এই একজন আছেন রুমিন, তো যথেষ্ট শক্তভাবে কথা বলেন, এই কথাটাও নিশ্চয়ই বলবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী থেকে শুরু করে সকলের সন্তান স্বজনেরা পাবলিক স্কুলে পড়াশোনা করবে, এই সিদ্ধান্তটা হোক, এতেই অনেক কিছুর পরিবর্তনের সূচনা হতে পারে।